আপনার কি রাতে ঘুম কম হয়, অথবা আপনি কি খেলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখেন না, এরকম কোনো সমস্যা? দেখেন মাই ডিয়ার অডিয়েন্স এবং ওমেগা পরিবারের শুভাকাঙ্ক্ষীরা, আসসালামু আলাইকুম। আমাদের মধ্যে অনেকেই আছে খাইলে ক্ষুধা লাগে না, ঘুমাইলে চোখে দেখে না। এইটা আবার কি রোগ রে ভাই? তো ওমেগার হেলথ টিপসে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা ওমেগার হেলথ টিপসগুলো কি কি হতে যাচ্ছে চলেন আমরা এক নজরে দেখি। যে যে সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত আসলে ফেস করি, আজকে যদি তুমি এই ক্লাসটা দেখো, যে আসলে আমাদের যে হরমোনাল যে প্রভাবটা মানব দেহের ভিতরে, দেখো আমাদের গ্রোথ হরমোন আছে, আমাদের সেক্সুয়াল হরমোন আছে, মানে প্রজনন হরমোন যেটাকে বলে, ভালো লাগা, ভালোবাসা, অথবা রিল্যাক্সেশন যে হরমোনগুলো আছে, অ্যাংজাইটি হরমোনগুলো আছে, অথবা গর্ভধারণ হবে কি হবে না, বাচ্চা প্রসবের সময় কোন হরমোন রিলিজ হয়, অথবা তোমার পড়াশোনায় মনোযোগ নিবেশ করার জন্য, সুখ কিংবা শান্তির জন্য, অথবা ভালোবাসার জন্য কোন হরমোন বেশি দায়ী, ক্ষুধা লাগার জন্য কোন হরমোন দায়ী, তুমি কি সেটা জানো? চলো আমরা আজকে তোমাদেরকে জানান দেব। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার অডিয়েন্স, কাম টু দ্য পয়েন্ট। ডোপামিন এটি একটি হরমোন। দেখেন, এটি হচ্ছে সুখ এবং মোটিভেশনের হরমোন। আপনি যদি সারাদিন কোনো একটা মোটিভেশনে থাকেন, যে আপনাকে বারবার এমনভাবে বোঝানো হচ্ছে, যেটাকে আমরা রিহ্যাব বলি, কিংবা আমরা অনেকে কি করি, ওই যে সাইকিয়াট্রিস্ট দেখাই, অর্থাৎ মনোবিজ্ঞান ডাক্তার দেখাই, কিন্তু আপনার যদি বডিতে এই ডোপামিন হরমোনটাই রিলিজ না হয়, তাহলে আপনার ওই মোটিভেশন কোনো কাজে আসবে না। পাশাপাশি সুখ, আমাদের যে শান্তি কিংবা সুখের যে আচ্ছাদন কিংবা ছায়া লাইফে বা জীবনে, সেটাও থাকবে না যদি ডোপামিন হরমোন আপনার শরীরে রিলিজ না হয় সঠিক সময়ে এবং সঠিক সময় কিংবা সঠিক জায়গার মতো। যদি আমাদের ডোপামিন হরমোন নিঃসরণ না হয়, তাহলে কিন্তু আপনার সুখ কিংবা মোটিভেশন পাচ্ছেন না। মাই ডিয়ার স্টুডেন্টস, এই যে ডোপামিন হরমোনটা রিলিজ করতে হলে বা কি কি খাবার খেলে ডোপামিন হরমোন আমার বডিতে নিঃসরণ হবে বা উৎপন্ন হবে বা একটা রেগুলেশন মেনটেন করবে, সেটার জন্য আমরা নেক্সট ভিডিওতে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো। মাই ডিয়ার স্টুডেন্টস, এর পরের যেটা আছে, আমাদের পরের যেই স্লাইডটা, অর্থাৎ হরমোনটা, সেটা হচ্ছে এইরকম কর্টিসল হরমোন। আমাদের ট্রেস হয়, মানে একবারে ট্রেস বলতে কি, কাজের প্রেশারে এত প্রেশারাইজ হয়ে থাকি আমরা। তাহলে কাজের প্রেশার যখন আসে, অথবা তোমার কোনো কারণে পরীক্ষার রেজাল্ট খারাপ হলো, বা তোমার বিজনেস ধস নামলো, অথবা উন্নতি হচ্ছে না, রেজাল্ট আশানুরূপ আসতেছে না, কাঙ্ক্ষিত যে মানুষ তাকে তুমি পাচ্ছ না, এই সব কিছু মিলিয়ে আসলে আমরা কিন্তু একটা ডিপ্রেশন অনুভব করি, তাই না? তার মানে বুঝতে হবে সেই সময় তোমার কর্টিসল হরমোন কিন্তু অনেক বেশি নিঃসরণ হয়, যেটা ট্রেসের হরমোন, মানে স্ট্রেস যেটাকে বলে, হ্যাঁ স্ট্রেস, হ্যাঁ স্ট্রেসের হরমোন এটা। ওকে, তাহলে এই হরমোনটা আমাদের স্ট্রেসকে বাড়ায়। তাহলে কি করলে স্ট্রেস হরমোনটা আসলে আমাদের শরীরে নিঃসরণ কমে যাবে? আমরা কিন্তু বলছি যে আজকে আমাদের যেই মানে হেলথ টিপসটা, সেটা হচ্ছে কোন হরমোন কি কাজ করে, হ্যাঁ কোন হরমোন কোন কাজের জন্য দায়ী। তাহলে পরবর্তী লেকচারটা কি হবে, আমরা এগুলো কিভাবে কন্ট্রোল করতে পারি। যেটা নেগেটিভ হরমোন সেটাকে আমরা অফ করে দিব, যেটা পজিটিভ হরমোন ওটা নিঃসরণ বাড়াতে হবে। তাহলে বাড়ানো কিংবা কমানো, যেহেতু মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদের বডিতে একটা বায়োলজিক্যাল ক্লক সেট করে দিয়েছেন, সো আমি রেগুলেশন সিস্টেমটা যেভাবে করব, মানে অর্থাৎ দৈনন্দিন জীবন আমি যেভাবে লিড করব বা চালাবো বা সার্ভাইভ করব, ঠিক সেভাবে আমার বডিতে বায়োলজিক্যাল ক্লকটা কন্টিনিউ চলবে। তাহলে সেটারও একটা কি আছে, পরিত্রাণ আছে। আমরা সেই বিষয়ে ইনশাল্লাহ নেক্সট এপিসোডে দেখবো। মাই ডিয়ার স্টুডেন্টস, তাহলে কর্টিসল হরমোনটা বুঝে গেল। তাহলে কি হবে, স্ট্রেস বেশি নেওয়া যাবে না। আর স্ট্রেসের জন্য সবসময় তোমাকে মানে পুশ করে কে জানো, কর্টিসল হরমোন। তাহলে এই হরমোনের প্রতি অবশ্যই আমরা সবাই অ্যালার্ট থাকবো, ঠিক আছে, যাতে এটা কম নিঃসরণ হয়। নেক্সট হরমোন দেখো, অক্সিটোসিন হরমোন। অক্সিটোসিন মানে ভালো লাগা কিংবা ভালোবাসা, অথবা ভালোবাসার পরে যে বন্ধনটা, সেটা দেখো মাই ডিয়ার স্টুডেন্টস, ভালোবাসি মানে একটা কথা আছে জানো, সেটা কি জানো, ভালোবাসি, ভালোবাসা, ভালোবেসে। এখন এই যে মধুর যে শব্দগুলো, ভালোবাসি, ভালোবেসে, ভালোবাসা, তিনটা ওয়ার্ড কিন্তু খুবই মহিমান্বিত শব্দ। আর এই শব্দগুলো শুনলে তোমার ব্রেনে এমন একটি হরমোন নিঃসরণ হয় যে ভালোবাসাকে আসলে ভালো লাগাইতে হবে, আর ভালো লাগাইতে হলে ভালোবাসতে হবে। আর এই ভালোবাসি কিংবা ভালোবাসা অথবা ভালোবেসে যাই বলে না কেন, তার জন্য কি অক্সিটোসিন হরমোন দায়ী। যার মধ্যে এই অক্সিটোসিন হরমোন নাই, সে হচ্ছে আপনার চিরকুমার সংঘের সভাপতি। তোমাকে বুঝতে হবে কেন, কারণ ভাই বুঝতে হবে তার এই হরমোন নাই, সে লজ্জা পায়, কারণ তার মধ্যে ভালোবাসা নাই। আমরা বলি না তোর মধ্যে কোনো ভালোবাসা নাই, আসলে তার মধ্যে ভালোবাসা আছে, সে কিন্তু হিউম্যান বিং,
প্রবলেমটা কোথায় জানো? তার এই হরমোনটা সঠিক সময় নিঃসরণ হচ্ছে না। আর আরেকটা হচ্ছে কি ভাই, বন্ধনের হরমোন, মানে ভালোবাসবে মাগার সে বন্ধন করবে না, তার মানে বুঝতে হবে সে এলসিএম মানে লুচ্চা কোম্পানির ম্যানেজার। সো আই থিঙ্ক দ্যাট যাদের হরমোন নিঃসরণ হয় কিন্তু সে কি করতে চায় না বলতো, সে বন্ধন করতে চায় না। আর বন্ধন করতে না চাওয়া মানেই হচ্ছে তার সমস্যা আছে। কি আছে বলতো? তার প্রবলেম আছে। আর সেই প্রবলেমগুলোকে যদি তুমি দূর করতে চাও তাহলে এই হরমোন নিঃসরণ বাড়াতে হবে। আর এই হরমোন নিঃসরণ বাড়াতে হলে আমাদের দৈনন্দিন জীবনে যে খাবারগুলো খাওয়া প্রয়োজন সেগুলো আমাদের খেতে হবে। কি খাবার? ওই যে বললাম পরবর্তী এপিসোড। নেক্সট দেখো, তাহলে অক্সিটোসিন হরমোনের প্রতি অবশ্যই আমাদের পরম শ্রদ্ধা এবং ভালোবাসা নিবেদন করতে হবে, তাহলে আমাদের বডিতে এই হরমোন নিঃসরণ হবে এবং তোমার শরীর কিংবা তোমার লাইফ হবে সবসময় ভালোবাসাময়। ওকে, এরপরে আমরা দেখব পরবর্তীতে যেটা মেলাটোনিন হরমোন। মেলাটোনিন হরমোন, দেখো আমাদের ফোনের স্ক্রিন কিন্তু এমন ভাবে তৈরি, কিছু কালার কম্বিনেশন, আর সেই কালার কম্বিনেশন হচ্ছে যখন আমার চোখে যায়, চোখের যে রেটিনা আছে, রড কোষ, কোন কোষ, আইরিশ, পিউপিল যা কিছু আছে তারা কিন্তু এই আলোটাকে অ্যাবজর্ব করে আমাদের মস্তিষ্কে যে নিউরন আছে সেগুলোকে উদ্দীপিত করে এবং ভালো লাগার একটা হরমোন নিঃসরণ করে। কথা বুঝছো? আর সেই ভালো লাগার হরমোনটা হচ্ছে এমন একটা হরমোন যেটা আমাদের কি করে ঘুম থেকে দূরে রাখে। কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বডিতে এমন একটা বায়োলজিক্যাল হরমোন সেট করেছেন, সেটা হচ্ছে কি মেলাটোনিন হরমোন, মানে ঘুমের হরমোন। ঠিক আছে, একটা হচ্ছে কিন্তু মেলাটোনিন আর একটা কিন্তু মেলানিন। মেলানিন কিন্তু তোমার এই যে চেহারা বা শরীরে যে গাত্রবর্ণ বলি আমরা সেটার জন্য দায়ী। কেউ সুন্দর কেউ কালো, এটা কিন্তু সেপারেট কেন হয় জানো? এই গাত্রবর্ণের জন্য দায়ী কোনটা? মেলানিন। এটা কিন্তু মেলাটোনিন ঘুমের হরমোন। কথা বুঝো? ঘুমের হরমোন। অর্থাৎ আমাদের যখন ঘুম কম হয় আমাদেরকে রিল্যাক্সেশনের জন্য এক ধরনের ঔষধ দেওয়া হয়, ঘুমের ওষুধ বলি আমরা। তাহলে কি ওটা কিন্তু কৃত্রিম, মানে আর্টিফিশিয়াল। আর ন্যাচারাল কি? ন্যাচারাল হচ্ছে মেলাটোনিন। তাহলে এইটা যত বেশি নিঃসরণ হবে, যার ঘুম বেশি ভাই তুমি অনেক বেশি ভাগ্যবান, কারণ তোমার মধ্যে এই মেলাটোনিন হরমোনটা সঠিক সময়ে বায়োলজিক্যাল সিস্টেমেই নিঃসরণ হচ্ছে। সো আই থিঙ্ক দ্যাট যারা 5 ওয়াক্ত নামাজি তাদের বডিতে এই হরমোনটা সঠিক সময়ে, এবং যারা ডিসিপ্লিন মেনটেন করে অর্থাৎ ডেইলি রুটিন ফলো করে তাদের বডিতে এই হরমোনটা কিন্তু রেগুলারিটি মেনটেন করেই নিঃসরণ হয়। তাহলে যাদের ঘুম কম হয় তারা আল্লাহর কাছে প্রার্থনা করবা এই হরমোনটার জন্য। তাহলে আমরা জেনে গেলাম মেলাটোনিন হরমোন আসলে আমাদের শরীরে কি কাজ করে। হ্যাঁ, তো যাদের ঘুম হচ্ছে না বা যাদের ঘুম কম হচ্ছে বা যাদের ঘুম বেশি হচ্ছে, এক কথায় মেলাটোনিন এটার জন্য দায়ী। নেক্সট আসি, নেক্সট হচ্ছে ভাই গ্রেলিন হরমোন। ওই যে বললাম না খাইলে ক্ষুধা লাগে না, তো ভাই খাইলে ক্ষুধা লাগবে কেন? তার মধ্যে সমস্যা আছে, তাই তো? হ্যাঁ, মানে এমন একটা ভাব নেই যে তার আসলে মানে এমন ক্ষুধা লাগছে যে সে পৃথিবী সব খেয়ে ফেলবে, এটা তার সমস্যা না। সমস্যা কোথায়? তার বডিতে গ্রেলিন হরমোন আছে। গ্রেলিন মানে এটাকে বলা হয় কি গ্রেলিন একটা হরমোনের নাম, যেটা কি করে ক্ষুধার হরমোন, মানে তোমার ক্ষুধা বাড়াবে। কিন্তু যারা বিভিন্ন রোগাক্রান্ত হয় তাদের কিন্তু ক্ষুধা আছে, কিন্তু ক্ষুধার জন্য তার যে খাবার প্রতি আগ্রহ, সে আগ্রহটা কিন্তু কমে যায়। তাই মাই ডিয়ার স্টুডেন্টস, মানে এই যে হরমোনটা অর্থাৎ গ্রেলিন যে হরমোনটা, ক্ষুধার হরমোন, এই হরমোনের প্রতি অবশ্যই অবশ্যই তোমাকে মেন্টালি ঠিক থাকতে হবে। ওকে, তো আমরা আবারও বলি যে আল্লাহর কাছে প্রার্থনা করবা যে তোমার বডিতে এই হরমোনগুলো যেন সঠিক সময়ে এবং সঠিকভাবে নিঃসরণ হয়। তাহলে ভাইয়া ক্ষুধার জন্য দায়ী কোন হরমোন? গ্রেলিন হরমোন। হ্যাঁ, গ্রেলিন এই হরমোন যাদের মধ্যে নিঃসরণ হচ্ছে না তার বডি আস্তে আস্তে চুপসে যাবে। কেন? কারণ তার ক্ষুধাই লাগবে না, খাবার দেখলে তার খাইতে মন চাইব না। তাহলে আমরা বিশ্বাস করি মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি পুরোপুরি বিশ্বাস রাখবো যেন সঠিক সময়ে মৃত্যুর আগ পর্যন্ত যেমন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই বডিতে হরমোনটা সঠিকভাবে নিঃসরণ করেন। আমিন। এবার আমরা যাব নেক্সট, তাহলে কোন খাবার খেলে এই গ্রেলিন হরমোন বাড়বে সেটা কিন্তু আমরা সামনের লেকচারে দেখব। মানে স্টুডেন্টস এর পরবর্তী লেকচারটা দেখো, মানে পরবর্তী যে হরমোনটা ল্যাপটিন। ল্যাপটিন এই হরমোনটা আসলে যারা বাণিজ্য বিভাগ কিংবা মানবিক বিভাগের স্টুডেন্ট তারা কিছুটা পরিচিত হবে এই হরমোনগুলোর সাথে, কিন্তু আমরা এমনভাবে ব্যাখ্যা করতেছি যাতে আপামর জনতা থেকে শুরু করে সাধারণ এবং অসাধারণ সকল মানুষ যেন আমাদের এই ওমেগা পরিবারের এই মানে হেলথ টিপসগুলো বুঝতে পারেন। তাই আমি বাংলা ভাষায় এবং আঞ্চলিক কিছু ভাষা ব্যবহার করে বোঝানোর চেষ্টা করতেছি। মাই ডিয়ার স্টুডেন্টস এবং মাই ডিয়ার অডিয়েন্স, ল্যাপটিন হরমোনটা কি? পেট ভরার অনুভূতি দেয়। ভাই তুমি বিয়েতে গেছো, তুমি ইনভাইটেশন পাইছো, তুমি 10,000 টাকার গিফট দিবা বা 50,000 টাকার গিফট দিবা, কিন্তু খাবা আনলিমিটেড। কয় ঘন্টা? 2 ঘন্টা, 2.5 ঘন্টা, 3 ঘন্টা?
বা একবারে মানে টপ টু বটম শুরু থেকে শেষ পর্যন্ত খাবা, এই খাবার তুমি রাখবা কোথায়? তোমার এই অনুভূতি কে দিচ্ছে যে আমার পাকস্থলী 4টা ভাগ আছে, 3টা ভাগ পূর্ণ হয়ে গেছে, আমি যদি এখন ওভার ইটিং করি, আরো খাই, বাট আমার কোনো অনুভূতি নাই যে আমার পেট বা আমার পাকস্থলী পরিপূর্ণ হয়ে গেছে, আমি আর খেতে পারতেছি না। এই অনুভূতি দিচ্ছে কে? আমরা কেন একবার কিংবা দুইবার খাবার খাওয়ার পরে, হ্যাঁ, তৃতীয়বার বা চতুর্থবার আর নিতে পারতেছি না? কেন আমরা বলি প্লিজ আর দিবেন না, আর খাবো না? কখন মনে হয় এটা, কখন অনুভূত হয়? যখন তোমার বডিতে ল্যাপটিন হরমোন জাগ্রত হয় যে ভাই প্লিজ আর খাইয়েন না, ভাই আর খাবারটা ভিতরে নিয়েন না, তাহলে যে কোনো সময় আপনার ভমিটিং হবে, হ্যাঁ, অর্থাৎ বমি হবে। তো বমি হলে কি হয়? আমরা যেটা করি ভমিটিং, তাই তো? তো ভাইয়া এই যে পেট ভরার অনুভূতি দেয় কোন হরমোন? ল্যাপটিন হরমোন। ল্যাপটিন হরমোন। তো যার আসলে এই হরমোনটা নাই তাকে আমরা খাদক বলি। এখন খাদকের কিন্তু লিমিট আছে, আমিও খাদক, তুমিও খাদক। প্রকৃতিতে মানুষ সবসময় কি হয়? খাদক হয়। আর সবুজ উদ্ভিদ কি হয়? উৎপাদক হয়। প্রাণীরা অধিকাংশ কি হয়? খাদক হয়। মানে যেটাকে আমরা বলি একটা হচ্ছে তোমার অটোট্রপিক আর একটা কি হ্যাটেরোট্রপিক। তাহলে আমার বডিতে ভাই পেট ভরার অনুভূতি, এই যে পেট ভরার অনুভূতি দেয় কোন হরমোন? ল্যাপটিন হরমোন। এটা না থাকলে তুমি আনলিমিটেড খাইতা। আচ্ছা, নেক্সট হরমোন দেয় দেখো, সেরাটোনিন হরমোন, মন ভালো রাখার হরমোন। দেখো তুমি সকালে ঘুম থেকে উঠে ফজরের নামাজ পড়ে যখন প্রকৃতির এই ঠান্ডা মৃদুমন্দ মানে রাস্তা দিয়ে হাঁটবা আর বুক ভরে নিঃশ্বাস নিবা, তখনই তোমার মধ্যে একটা প্রশান্তির অনুভূতি আসবে। আর সেই সময় চুপি চুপি তোমার বডিতে নিঃসরণ হবে যে হরমোন, তার নাম কি? সেরাটোনিন হরমোন। হঠাৎ তুমি অপেক্ষা করতে করতে তোমার ভালো লাগার বা তোমার লাইফ পার্টনার, যাকে আমরা বলি সোলমেট, সে তোমার সামনে চলে আসলো, মনটা ভালো হয়ে যাবে অটোমেটিকলি। তুমি যদি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পাও, আনএক্সপেক্টেড তুমি আসলে এ প্লাস পাওয়ার কথা, তুমি পেয়ে গেলে কি গোল্ডেন এ প্লাস, সে সময় কিন্তু সেরাটোনিন হরমোন তোমাকে এমনভাবে নিঃসরণ করবে বডিতে, মনটা অটোমেটিকলি ভালো হয়ে যাবে। কাঙ্ক্ষিত কিংবা অনাকাঙ্ক্ষিত কিছু পেয়ে গেলে আমাদের মন ভালো হয়ে যায়। আর এই ভালো হওয়ার জন্য, মনকে প্রশান্তি দেওয়ার জন্য আমাদের বডিতে যে হরমোন নিঃসরণ হয়, সেই হরমোনের নাম কি বলতো? সেরাটোনিন, মন ভালো রাখার হরমোন। যতই জিদ হোক তোমার অফিসে কিংবা ওমেগা প্রতিষ্ঠানে বা তোমার স্কুলে বা ভার্সিটিতে বা তোমার ব্যক্তিগত লাইফে যত স্ট্রেসে আসুক না কেন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের বডিতে এই হরমোনটা নিঃসরণ করেন বলেই আমরা ঘুমের পরে ঘুম থেকে উঠলে কিংবা একটু রেস্ট নিলে মনটা ভালো হয়ে যায়। আর এই ভালো লাগার হরমোনটা কি ভাইয়া বলতো? মন ভালো করার হরমোন। আবার এটা অনুভূতির হরমোন না, বলে দিচ্ছি, মনটা ভালো থাকে, ঠিক আছে? এই হরমোন কোনটা? সেরাটোনিন। সেরাটোনিন হরমোন। নেক্সট আসো এন্ডোরফিন হরমোন। এই এন্ডোরফিন হরমোনটা কি? প্রাকৃতিক ব্যথা নাশক যেটাকে বলা হয়। আগে আমরা দেখতাম যে দাদা দাদি বা নানা নানি যারা গ্রামে থাকতেন বা মফস্বলে থাকতেন অথবা ঢাকায় থাকতেন, যারা আসলে কালচারটা ছিল সেই পৌরাণিক, অর্থাৎ 1900 মনে করো 30, 40, 50 সালের দিকে যাদের জন্ম বা 70 সালের দিকে, তারা কিন্তু একটা কালচার ফলো করতেন যে ব্যথা পেলে তারা ওষুধ খেতেন না। কি করতো? তারা এমনিতে থাকতেন। কেন জানেন? তাদের বিশ্বাস ছিল অগাধ এবং তাদের বুক ভরা বিশ্বাস ছিল ওই সৃষ্টিকর্তা মহান আল্লাহ রব্বুল আলামিনের উপর বিশ্বাস ছিল এইরকম যে ব্যথা ভালো হয়ে যাবে। কেন জানো? কারণ বডি যেহেতু বায়োলজিক্যাল ক্লক, সো বডিতে নিঃসরণ হবে একটি হরমোন, নাম তার কি? এন্ডোরফিন হরমোন। এখন আমরা ব্যথা পাওয়ার আগে কিন্তু প্যারাসিটামল খাই, ব্যথানাশক ওষুধ খাই, হ্যাঁ, আমাদের কিডনি কিন্তু অলরেডি নাই হয়ে গেছে গা। মানে আমার মনে হয় এমন একটা অবস্থা যে আমি জন্মগ্রহণ করছি, হ্যাঁ, মাতৃগর্ভ থেকে নার্সের কোলে আসছি, ওই আস্তে আস্তে মোটামুটি কিডনির অর্ধেক শেষ, বাসায় আস্তে আস্তে কিডনির বাকি অর্ধেক শেষ, এবার বাকি লাইফটা যত বছর বাঁচি বাকি অর্ধেক আস্তে আস্তে শেষ হয়ে যায়। কিন্তু আগের যুগের মানুষ যারা ছিলেন, আগের যুগ বলবো না, অ্যাপ্রক্সিমেট 40, 50 বা 30 বা 20 বছর আগের, তারা খুবই প্রাকৃতিক যে সিস্টেমগুলো ছিল সেগুলো অভেব কিংবা ফলো করতেন। কেন? তাদের বিশ্বাস ছিল যে মানব বডিতে এমন কিছু কেমিক্যাল আছে যেগুলা সঠিক সময়ে নিঃসরণ হলে আমরা ন্যাচারালি ভালো হয়ে যাব। আর সেটাই হচ্ছে ভাইয়া এন্ডোরফিন হরমোন, প্রাকৃতিক ব্যথা নাশক। আমরা ধুরবা ঘাসকে মুখে নিয়ে চিবিয়ে তার রস কিন্তু কাটা স্থানে দিলে শুকিয়ে যেত ভাই, হ্যাঁ। আর এখন কি করি? আমরা অ্যান্টিবায়োটিক খাই। তো এটা খাওয়া উচিত না। অপেক্ষা করতে হবে, বডি তার রিপেয়ারিং সিস্টেমটা অল টাইম মেশিনটাকে চালু রাখে মাই ডিয়ার স্টুডেন্টস। তাহলে এন্ডোরফিন হরমোন কি করে? প্রাকৃতিক ব্যথা নাশক হিসেবে কাজ করে। এন্ডোরফিন যাদের এটা নাই তাদের ব্যথা কিন্তু সহজে ভালো হবে না। বিশেষ করে যারা মানে যে আপনার কি বলে ডায়াবেটিস মেলিটাস একটা রোগ আছে, ডায়াবেটিস, এদের কিন্তু সহজে কাটা ছিঁড়া ব্যথা ভালো হয় না।
তাদের এন্ডোরফিন হরমোনটা নিঃসরণ বন্ধ থাকে কিছু সময়ের জন্য। প্রোল্যান, আমাদের প্রোল্যাকটিনের শব্দের নাম শুনছি, প্রোল্যাকটিন, এটার মানে কি? প্রোল্যান মানে কি? দুধ উৎপাদনের হরমোন। এটা বুঝতেই পারছেন এটা আসলে পুরুষের হরমোন না, এটা হচ্ছে আমাদের মা কিংবা বোনদের এই মাতৃদুগ্ধ বা দুধ উৎপাদনের জন্য এই হরমোনটা থাকে। আর কথা হচ্ছে স্যার, প্রাণীদের মধ্যে অবশ্যই আমাদের যে গাভী আছে, গরু কিংবা যে ছাগি আমরা বলি, অর্থাৎ ছাগল, অর্থাৎ যারা সোজা কথা যারা স্তন্যপায়ী প্রাণী, হ্যাঁ, এই স্তন্যপায়ী প্রাণীর যে মাতৃদুগ্ধ আছে সেখানে দুধ উৎপাদন করার জন্য আমাদের কি লাগবে? প্রোল্যান হরমোন লাগবে। এখন যার প্রোল্যান হরমোনের নিঃসরণ কমে যাবে তার বডিতে দুগ্ধ উৎপাদন কি হবে? কমে যাবে। আশা করি বুঝতে পেরেছেন যে প্রোল্যান হরমোনটা নিঃসরণ হলে আপনার বডিতে কি হতে পারে। এখন তুমি যদি বলো স্যার, যদি ছেলেদের বডিতেও প্রোল্যান হরমোন আনলিমিটেড নিঃসরণ হয়, এটা হবে না রে পাগলা, সব কথা কিন্তু অ্যান্সার হয় না, কিছু কথা অফলাইন ক্লাসে আইসো। তো প্রোল্যানটা কি? হ্যাঁ, দুধ উৎপাদনের হরমোন, ঠিক আছে, এটা শুনতে ভালো লাগতেছে আমি বুঝছি, বাইরে এটা স্কিপ করি। আসো, ইনসুলিন, হ্যাঁ, তোমার দাদা, নানা, নানি, চাচা এবং তুমিও কিন্তু ভাই, তোমার বয়স যতটুকু হোক না কেন, এখন বর্তমানে কিন্তু বয়স মানে না, মানে আমাদের এই যে ডায়াবেটিস, হ্যাঁ, তো রক্তে গ্লুকোজের মাত্রা যখন অতিরিক্ত পরিমাণে বেড়ে যায় তখনই কিন্তু আমাদের ডায়াবেটিস হয়। অর্থাৎ ইনসুলিন নিঃসরণ কমে গেলে এবং যদি এমনটা হয় যে গ্লুকাগন এটা নিঃসরণ বেড়ে গেল, তার মানে গ্লুকোজের মাত্রা বেড়ে যাচ্ছে আরো, এটা কিন্তু অগ্নাশয়ের কাজ, বায়োলজিক্যাল অগ্নাশয় আছে একটা গ্রন্থি, সেটা মিশ্র গ্রন্থি, ওখান থেকে এনজাইম হরমোন দুইটাই নিঃসরণ হয়। কিন্তু আমাদের বডিতে যদি আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স নামক একটা নালী আছে অগ্নাশয়ে, যেখানে কি হয় ইনসুলিন, গ্লুকাগন, সোমাস্টাটিন, পিপি, মানে 4টা হরমোন নিঃসরণ হয়। সো সেখানে ইনসুলিন নিঃসরণ কমে গেলে এবং গ্লুকাগন নিঃসরণ বেড়ে গেলে ডায়াবেটিস হবে। তাহলে ইনসুলিনের কাজ কি? ইনসুলিনের কাজ হচ্ছে রক্তে শর্করা মানে গ্লুকোজ নিয়ন্ত্রণ করা। এই কারণে যাদের গ্লুকোজ রক্তে বেড়ে যায় তারা কিন্তু পুশ করে। এবং ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে মানে সেরা যারা যে চুরি করে খায় এরা কিন্তু কি জানো? যারা ডায়াবেটিস রোগী। এদের জন্য মিষ্টি তুমি যদি কোনো একটা ডাস্টবিনেও রাখো তারা সেখান থেকে উঠে খাবে। এটা কি তাদের দোষ? না, কারণ তাদের বডিতে তখন হাইপারটোনিন নামক একটা হরমোন নিঃসরণ হয় যেটা তাদের মিষ্টির প্রতি আগ্রহ বাড়ায়। তাহলে মাই ডিয়ার স্টুডেন্টস, তোমাদের মধ্যে বা মাই ডিয়ার অডিয়েন্স, আপনাদের মধ্যে যাদের বডিতে ইনসুলিন হরমোনটা নিঃসরণ কমে যাচ্ছে তারা কিন্তু ভয়ঙ্কর ডেডলাইনের মধ্যে আছেন। এই সীমা অতিক্রম করা মানে আপনি অবশ্যই ডায়াবেটিস মেলিটাস টাইপ 1, টাইপ 2, টাইপ 3 যে কোনোটার মধ্যে আপনি পড়ে যেতে পারেন। তাহলে টাইপ 1 এবং টাইপ 2 টা সবচেয়ে বেশি হয়। ইনসুলিন কি করে? রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণ করে। এটা নিঃসরণ কমে গেলে ভয়ঙ্কর কিছু হবে, ঠিক আছে? ওকে, এখন এটা বাড়ানো যায় কিভাবে? আমরা কিন্তু বারবার বলছি যে পরিত্রাণটা নেক্সট এপিসোডে। আমরা একটু দেখি অ্যালডোস্টেরন হরমোন কি করে। রক্তচাপ এবং পানি ও লবণের ভারসাম্যতা বজায় রাখে। রক্তচাপ, হঠাৎ ভাই আপনি মুরব্বী মানুষ, আপনার অথবা 40 বছর বয়স, আপনি শুনলেন বাসায় এসে যে আপনার মেয়েটা পালিয়ে গেল বা আপনার ছেলেটা পালিয়ে গেল, অথবা আপনার ব্যবসায় কোনো সমস্যা হয়েছে বা আপনার আত্মীয় স্বজনের মধ্যে কারো কোনো সমস্যা হলো, আপনার ব্লাড প্রেশার কিন্তু অনেক বেড়ে যাবে। আর সেটাকে কন্ট্রোল করে কে? অ্যালডোস্টেরন। এমন কিডনিতে স্পেশালি পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম যে আয়নগুলো আছে এবং আমাদের পানির যে ভারসাম্যতা, এগুলো বজায় রাখে কে? মিস্টার অ্যালডোস্টেরন হরমোন। তাহলে ব্লাড প্রেশার কন্ট্রোল করে অ্যালডোস্টেরন হরমোন এবং আমাদের রক্তে যে পানি ও মিনারেল সল্টস, মিনারেল ওয়াটার, লবণ আছে, এগুলোর ভারসাম্য রক্ষা করে কে? মিস্টার অ্যালডোস্টেরন হরমোন। সো মাই ডিয়ার স্টুডেন্টস, অনেকগুলো হরমোন নিয়ে কিন্তু কথা হচ্ছে, তাই পুরো ভিডিওটা তুমি মনোযোগ সহকারে শুনতে হবে। আশা করি তোমার অনেক কাজে আসবে। তোমরা, আমি জানি চ্যাটজিপিটি বা তোমরা ইউটিউব কিংবা গুগল যে কোনো জায়গায় গেলে এগুলো তোমরা পাবা, বই পুস্তকও পাবা, কিন্তু আমি যে আঞ্চলিকতা বা বইয়ের ভাষা, ব্যক্তিগত ভাষা, তোমাদের মনের ভাষা, সবগুলো ভাষা একত্রিত করে এই হরমোনের জাস্ট আংশিক কিছু বিষয় এখানে আমি তুলে ধরেছি। আরো অনেক হরমোন আছে ভাইয়া। অ্যালডোস্টেরন গেল। হিউম্যান করিওনিক গোনাডোট্রপিক একটা হরমোন আছে যেটাকে আমরা সংক্ষেপে কি বলি? HCG, হিউম্যান করিওনিক গোনাডোট্রপিন হরমোন, গর্ভধারণের সূচক হরমোন। তাইলে ভাই এটাও বুঝলো যে এটা শুধুমাত্র ফিমেল একটা হরমোন। এন্ড পুরুষ যদি প্রশ্ন করে আমার এই হরমোনটা নিঃসরণ হচ্ছে না কেন? কারণ ভাই তুমি প্রেগনেন্ট হবে না, তুমি গর্ভবতী হবে না। সো কিছু কিছু হরমোন আল্লাহ তাআলা সৃষ্টির সময় সেপারেশন করে দিয়েছে, নারী পুরুষ একটু আলাদা আলাদা, ঠিক আছে? জরায়ুর প্রাচীর সংকোচন প্রসারণের জন্য কিন্তু অক্সিটোসিন হরমোনটা দায়ী। ভাই যদি গর্ভধারণের সময় বা মানে শিশু প্রসবের সময়
বা বাচ্চা প্রসবের সময় মাতৃ জরায়ুতে অক্সিটোসিন হরমোনটা নিঃসরণ না হয়, তাহলে কিন্তু ওনার ভালো লাগবে না ভাই, অনেক ব্যথা হবে, অনেক ব্যথা, এবং সিজার করতে হয় ফাইনালি। তাহলে মন ভালো লাগার ছিল অক্সিটোসিন। সেম আরেকটি হরমোন হচ্ছে হিউম্যান করিওনিক গোনাডোট্রপিক হরমোন, যেটা গর্ভধারণের সূচক হরমোন। অর্থাৎ এটা আপনাকে সিগন্যাল দিবে যে আপনি গর্ভধারণে সক্ষম, ক্যাপাবল। আর যখন শিশু জন্ম নিবে, সেই শিশু যখন আমাদের মানে আপনারা গর্ভপাত করবেন, তখন জরায়ুর প্রাচীরে আরেকটা হরমোন এসে উপস্থিত হবে, নাম তার অক্সিটোসিন। তাহলে ওটার ব্যাপারে আমরা বলে গেছি। তাহলে ভাইয়া হিউম্যান করিওনিক গোনাডোট্রপিক হরমোন সম্পর্কে আশা করি বুঝে গেছেন। এই ছিল আমাদের লাস্ট যে আরেকটা হরমোন আছে, দেখো পেটে চর্বি জমে গেছে, অবেসিটি। তুমি বাসা দিয়ে বের হলো, দারোয়ান কি করে, তোমাকে দেখলে ইপটিজিং করে। কেন বলতেছি, তুমি গাড়িতে উঠছো, ওই গাড়িতে তুমি উঠার সময় আরে ভাই হেল্পারও তোমার দেখলে ইপটিজিং করে। তুমি যে লোকাল গাড়িতে বসলা, তোমার পাশে যে সিট মানে যে লোকটা আরেকজন প্যাসেঞ্জার বা যাত্রী বসছে, হ্যাঁ ভাই একটু পেটটারে চাপ দেন, শরীরটারে চাপ দেন, মানে বডি শেমিং শুরু করে দিছে। হ্যাঁ, আবার লোকাল গাড়িতে নামার সময় দেখা যায় তোমার দরজা দিয়ে নামতে পারতেছো না, মানে পেট মনে হয় আরেকজন ধরে রাখতে হবে। দ্যাট মিনস চর্বি, ফ্যাট। তাহলে আমরা যে পরিমাণ ফ্যাট জাতীয় খাবার খাই, তৈলাক্ত খাবার খাই, ফুচকা খাই, তারপর হচ্ছে বার্গার খাই, ফাস্ট ফুড, স্ট্রিট ফুড, জ্বালা পোড়া বিভিন্ন খাবার খাই, তৈলাক্ত খাবার খাই, এতে এত ফ্যাট যায় কই? হ্যাঁ দাঁড়াও, অ্যাড্রেনালিন একটা হরমোন আছে যেটা তোমার চর্বি পোড়ায় দেয়। হ্যাঁ, চর্বি পোড়ানোর হরমোন। যদি সে না পড়তো তাহলে তুমি হয়ে যেতে আলকেস্টেন, তুমি হয়ে যেতে কিন্তু মানে একবারে গরিলা টাইপের, অনেক মোটা হয়ে যেত। তাহলে আল্লাহ তাআলা কি করছেন যে না বাপ, তোর বডিতে মানে শক্তির প্রয়োজন আছে রে পাগলা। তোর কিছু কিছু চর্বি আছে যারা পানিতে দ্রবণীয়, আবার কিছু কিছু ভিটামিন আছে পানিতে দ্রবণীয়, কিছু কিছু ভিটামিন আছে চর্বিতে দ্রবণীয়। তাহলে চর্বিকে পোড়ায় কে? অ্যাড্রেনালিন হরমোন। তাহলে অ্যাড্রেনালিন হরমোনের কাজ শুধু একটা না, আরো আছে। আমি যতগুলো হরমোন নিয়ে কথা বলছি প্রত্যেকের কাজ কিন্তু আরো আছে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কিছু কিছু ওয়ার্ড আছে যেগুলো ভাইটাল, আমি সেগুলো নিয়ে তোমাদের সামনে তুলে ধরেছি। আপনার এই বডিতে অ্যাড্রেনালিন হরমোনের কাজ কি? আপনার বডিতে এটা কি করবে বলতো? এটা চর্বি পোড়ানোর একটা হরমোন। ওকে, তো এই ছিল আমাদের অ্যাড্রেনালিন হরমোন সম্পর্কে। আর হচ্ছে গ্রোথ হরমোন, যেটা গ্রোথ। দেখো আপনারা আর্জেন্টিনার যে আপনারা নাম শুনছেন অবশ্যই, কি নাম বলেন তো? লিওনেল মেসি, যিনি একজন বিশ্ব তারকা মানে মাপের একজন প্লেয়ার। উনি কিন্তু জন্মের পর গ্রোথ হরমোন তেমন একটা ভালো ছিল না। কোনো একটা মানে ক্লাব তার বডিতে সেই হরমোন বা তার ট্রিটমেন্টের দায়িত্ব নেয়, এবং সেই যত তার জন্য গ্রোথ ভালো হয়, সেই গ্রোথের জন্য তারা তাকে নিয়ে নেয়, ট্রিটমেন্ট করে, সে কিন্তু মাশাআল্লাহ ভালোভাবে গ্রোথ হলো। তোমরা যারা এখন ন্যারোলাক, স্যারোলাক, তারপর হচ্ছে তোমার কি বলে ডানো, এরপরে মাক্স ইত্যাদি দুধ খাও, তো কি হয়? তোমার বডি অনেক দ্রুত বাড়বে। ভাই আমরা তো খাই না ভাই, আমরা শুধু মাতৃদুগ্ধ খাইছি, 2 বছর লাগায় খাইছি। হ্যাঁ, আমরা কিন্তু যথেষ্ট বড় হয়েছি, 5 ফিট 10 ইঞ্চি। তো তুমি কেন ভাই এখন 5 ফিট 4 ইঞ্চি? তাহলে তুমি কাজ করো, ফ্যানলে ঘুরো না, সেটা তো আর হবে না। তুমি যদি এখন জিমে যাও, জিমে যে ঝুল্লা থাকো, মানে লম্বা হয়ে যাবা না। আল্লাহ কি বলছে দেখেন, আল্লাহ তাআলা আমাদের বডিতে একটা গ্রোথ হরমোন দিয়েছেন। গ্রোথ হরমোনের কাজ কি? গ্রোথ হরমোন তো ভাই অনেকগুলো আছে। তাহলে গ্রোথ হরমোন হচ্ছে শরীরের বৃদ্ধি ও কোষ মেরামতের। কোনো কোষ যদি তোমার ডিজেবল হয়, হ্যাঁ, বা কোষের মৃত্যু হয়, নতুন কোষ তৈরি করা এবং পুরাতন কোষকে রিপেয়ার করে আবার কার্যক্ষম করে তোলা। মাই ডিয়ার স্টুডেন্টস, এই হলো গ্রোথ হরমোন নিয়ে কথা। এই হচ্ছে আমাদের টোটাল আপনাদের জন্য, এই হচ্ছে আমাদের আজকে টোটাল মানে হরমোন সম্পর্কিত ওমেগা পরিবারের পক্ষ থেকে হেলথ টিপস। এরকম নতুন নতুন টিপস যদি আপনি পেতে চান, তাহলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল আছে, সেটাকে সাবস্ক্রাইব করতে হবে। পাশাপাশি আমাদের ওমেগা একাডেমিক এন্ড অ্যাডমিশন কেয়ারের ফেসবুক পেজ আছে, সেখানে আপনি জয়েন করে বা ফলো দিয়ে আমাদের সাথেই থাকতে পারেন। মাই ডিয়ার স্টুডেন্টস অ্যান্ড মাই ডিয়ার অডিয়েন্স, ভালো থাকবেন, ভালো রাখবেন, ওমেগার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।